আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি, যে কথাটি বলেছিলেন আরো 4 বছর 5 বছর আগে তারেক রহমান, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। রাজপথে এই ফয়সালাটা কি রাজপথে হলো না? সেটা হয়েছে কিনা বলেন? তারেক রহমানের সুদূর প্রসারী সেই চিন্তার কথা, তার কথাই আজকে প্রমাণিত হলো। তারেক রহমানের গায়ে কিন্তু এই যে নেতাদের গায়ে যেমন রক্তাক্ত অবস্থা ছিল, তারেক রহমানের গায়ে কিন্তু কালো দাগ ছিল, রক্তাক্ত অবস্থা ছিল এরশাদের পেটোয়া বাহিনী দ্বারা। বেগম খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করে এরশাদ তাকে মৃত্যুর পথে নিয়ে গিয়েছিল, তার উপরও অনেক অত্যাচার নির্যাতন করেছিল, কিন্তু পিছাই বেগম খালেদা জিয়া। বলেছেন খালেদা জিয়া যে আমার সন্তানকে মেরেছে, আমার ছাত্র হত্যা করেছে, আমার ডাক্তার মিলনকে মেরেছে, হত্যা করেছে, কিন্তু বাংলাদেশের সকল ছাত্ররা আমার সন্তান। বেগম খালেদা জিয়া এই কথাটি বলেছেন। তাই আজকে আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের জন্যে, ভাতের জন্যে ওই সুলতান সালাউদ্দিন টুকু, যুবদল, ছাত্র দলের আপনার এ রাকিব নাসির এবং স্বেচ্ছাসেবকের জেলানি এবং রাজীব, তাদের নেতৃত্বে সারা দেশে ভোটের অধিকারের জন্য লড়াই তারেক রহমানের নেতৃত্ব হয় নাই? হয়েছে কিনা? একটা বিভাগীয় জেলায় সভা সমাবেশ মিছিল আন্দোলন হয়েছে। এগুলি করতে গিয়ে কিন্তু আমাদের সেই ভোলার ছাত্রনেতা নুরে আলম শহীদ হয়েছে, ওই নারায়ণগঞ্জের যুবনেতা প্রধান শহীদ হয়েছে, শাওন শহীদ হয়েছে। এরকম অনেক বিএনপির নেতা কর্মীর যে ত্যাগ, আজকে অনেকেই অনেক কথা বলেন, আমি কোনো বিতর্কে যাব না, শুধু এইটুকুন বলবো যে আজকে বাংলাদেশের মানুষ প্রস্তুত। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, সামনে নির্বাচন, সংস্কার কাজ শেষ। যে সংস্কার কথা অনেকগুলি কথা আগেই বলেছেন জনাব তারেক রহমান, যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এক ব্যক্তি। এটা কি তারেক রহমানের সুদূর প্রসারী চিন্তা না? এটা চিন্তা কিনা বলেন? তারেক রহমান বলেছেন এই 16 বছর আন্দোলনে যারা শরিক দল ছিল, সমমনা দল ছিল, যারা আন্দোলন করেছে, সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন হবে। তার মানে কি? তার মনটা সাগরের মতো উদার, তিনি নিজে বারবার হতে চান না। এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা। অতএব যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার, লুটপাট হয়েছে, চোর ছাচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু পান নাই। তিনি অসুস্থ, সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার। বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ।